থেকে সমস্ত লেখা লেখিকা মানে প্রতিটি লেখার সেটা গল্প হোক কিংবা কবিতা কিংবা যে অনেক মানুষ আছেন যারা লেখেন, যাদের মধ্যে লেখার প্রতিভা আছে, কিন্তু সেই লেখাগুলো কোথাও বাড়ির ওই হিসেব লেখার খাতার পেছন পাতায় থেকে যায়। তো তাদের একটা প্ল্যাটফর্ম করে দেওয়া, এবং এখন আমি কাউকে ছোট না করেই বলতে চাই, বহু জায়গায় এবং এই উদ্যোগ নেওয়ার পরেও বহুজন আমাকে জানিয়েছে যে লেখা আমি দেব দিদি, কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তো মানে তার লেখা, তার প্রতিভা আমি তুলে ধরার জন্য তার থেকেই পারিশ্রমিক নেব, সেই কাজটা আমি করি না। তো এই প্ল্যাটফর্মটা সেইভাবেই তৈরি করা, যাদের মধ্যে প্রতিভা আছে তাদের লেখা, হ্যাঁ আমরা সকলের লেখা হয়তো ছাপা হয় না, একটা সংখ্যার মধ্যে প্রচুর লেখা জমা পড়ে। আমি প্রথমবার যখন উদ্যোগ নিয়েছিলাম প্রায়, তখন আমি এটাকে ঠিক নারীদের প্ল্যাটফর্ম বলে সেই মুহূর্তে ভাবিনি। তখন আমি শুরু করেছিলাম বলে প্রায় 600-650 লেখা জমা পড়েছিল। তো সেইটা সবটা আমার তুলে ধরা সম্ভব হয়নি, বাট তোমরা হাতে নিয়ে দেখো, পড়ে দেখো। প্রত্যেককে বলবো এই বইটা কিন্তু শুধুমাত্র ফ্যাশন ম্যাগাজিন নয়। আমি যদিও ফ্যাশন হাব চালাই, একটা বুটিক চালাই, অবশ্যই কিছু ফ্যাশনের পেজ তোমরা পাবে, কিন্তু তার সাথে বহু মানুষের লেখা পাবে, খুব সুন্দর সুন্দর গল্প পাবে, কবিতা পাবে, বহু সুন্দর সুন্দর রান্নার রেসিপি পাবে। আমি আগামী দিনে চেষ্টা করবো আরো কিছু সংযোজন করার, যেমন এবারে একটা খুব সুন্দর ভ্রমণ সংখ্যাও সংযোজিত হয়েছে। তো আগামী দিনে এটা আমি চাই মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক। প্রথমেই সকলকে আমি চন্দ্রিমা বাসু আমার তরফ থেকে শুভেচ্ছা ও প্রণাম জানাই। আজকে অক্ষয় তৃতীয়ার একটা অত্যন্ত শুভ দিনে আমরা সবাই জমায়েত হয়েছি সুজাতা সদনের মঞ্চেতে। বাঙালিয়ানা সিজন 4 এই চন্দ্রিমাস আর ফ্যাশন হাব 2021 সালে যখন ইভেন্ট মানে ফ্যাশন শোয়ের জার্নি শুরু করে, প্রথম আমাদের কাজ হয় বাঙালিয়ানা সিজন 1 দিয়ে। আজকে সেইটাই চতুর্থ বর্ষে এসে পৌঁছেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে এত ছেলেমেয়েরা সুন্দর করে কাজ করছে। সত্যি এটা আমাদের কি বলবো, বাঙালিয়ানা হচ্ছে চন্দ্রিমাস আর ফ্যাশন হাবের একটা সিগনেচার শো। কারণ আমরা যখন মেনলি আমি যে বুটিকটার কাজ করি বা বুটিকে যে ডিজাইনার শাড়ি, কস্টিউম, জুয়েলারি যেগুলো তৈরি করা হয়, সেগুলো আমাদের বাঙালি কালচারটাকে মাথায় রেখে সবার আগে করা হয়। পরবর্তীকালে আমি ওয়েস্টার্ন কালচারের এবং টিনেজারদের কথা মাথায় রেখে অনেক কিছু ডিজাইন করেছি, বাট বাঙালিয়ানা সবার আগে। আমরা বাঙালি এবং বাঙালিয়ানার যে একটা ফ্লেভার, যেটা সবার আগে মানে আমরা প্রত্যেকে যারা বাঙালি, যারা সারা বছর কাজের সূত্রে নানান ধরনের ওয়েস্টার্ন আউটফিট কিংবা এই ধরনের পোশাক পরে, তারাও কিন্তু পয়লা বৈশাখের দিন হলে একবার হলেও একটা শাড়ি কিংবা ধুতি পাঞ্জাবিতে নিজেকে দেখতে পছন্দ করে, এবং আমরা সেটাই করে থাকি। এই বাঙালিয়ানা শোতে বাঙালির পুরো কালচারটা কত সুন্দর দেখতে লাগে। বাঙালির বিভিন্ন ধরনের শাড়ি, আমাদের কত রকমের শাড়ি আছে, কত রকমের জুয়েলারি দিয়ে আমরা তাদেরকে সাজিয়ে তুলতে পারি, এবং তার সাথে সাথে ছেলেদের ধুতি পাঞ্জাবি পরিয়ে তাদেরকে সুন্দর করে সাজিয়ে এই যে ফ্যাশন শোটা করা হয়, এটার সাথে সত্যি বলতে একটা আত্মার টান রয়েছে। তো আজকে আমরা চতুর্থ বর্ষে এসে আমি সত্যি আপ্লুত যে এতগুলো বছর ধরে আমি এটা কন্টিনিউ করতে পারছি, এবং প্রত্যেকের জন্য, আপনাদের সকলের জন্য, সকলের আশীর্বাদে আপনারা পাশে আছেন বলেই এইভাবে আমরা এগিয়ে চলতে পারছি। প্রত্যেকে আমি আরও একবার আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো। আপনারা এভাবেই পাশে থাকুন, সঙ্গে থাকুন। বাঙালি কালচারকে কোনো না কোনোভাবে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে, কারণ আমরা অনেক স্পিডে এখন চলি, যেখানে অনেক সময় আমরা শাড়ি, ধুতি, পাঞ্জাবিগুলোকে অ্যাভয়েড করে থাকি, বাট কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে বাঁচিয়ে রাখাটাও আমাদের জরুরি, কারণ সেগুলো আমাদের অরিজিন। তো তার জন্যে বাঙালিয়ানা, এবং বাঙালিয়ানা এটা একটা উৎসব, এটা চলতে থাকুক। আজকে প্রায় 45 জন অংশগ্রহণ করেছে আমার সাথে, শিশুরাও আছে। আমার নাম চন্দ্রিমা বাসু, আমি ডিজাইনার, এবং চন্দ্রিমাস আর ফ্যাশন হাব, RRS প্রোডাকশন হাউস, এবং আজকে আমাদের একটা ম্যাগাজিনও লঞ্চ হতে চলেছে, যেটা অলরেডি এটা তৃতীয় সংস্করণ মানে 3rd এডিশন লঞ্চ হতে চলেছে। এই ম্যাগাজিনটায় আমরা যেটা করে থাকি, শুধু মেয়েদের লেখা, নানান ধরনের মেয়ে, সেটা লেখিকা হতে পারে, কবি হতে পারে, তাদের কবিতা, তাদের লেখা, তাদের ভ্রমণ কাহিনী নিয়ে সাজানো আমাদের এই ফ্যাশন কাম লাইফস্টাইল ম্যাগাজিন, সেটারও আজকে একটা লঞ্চ হবে। আজকে আমার প্রথম টাইম নয় প্রোগ্রাম করার। নমস্কার, আমি রাইমা বসু। তো এই প্রোগ্রামটা গত 4 বছর ধরে হচ্ছে, আর আমি এই প্রোগ্রামকে প্রথম থেকেই ছিলাম। তো
আজকে মার আর ফ্যাশন হাবের কালেকশন নিয়ে একটা বাঙালিয়ানা প্রোগ্রাম আর ক্যালেন্ডার লঞ্চে আমরা চলে এসেছি। আমার খুব এক্সাইটেড লাগছে, আমি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো ভালো জিনিস দেখার জন্য চোখ রাখুন। নমস্কার, আমি সুজয়া। আমরা এই বাঙালিয়ানা সিজন 4 আজকে আমাদের শো হতে চলেছে। তো এই বাঙালিয়ানা সিজনের জন্য আমরা প্রত্যেক বছর আমরা ওয়েট করি যে দিনটা কখন আসবে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে চন্দ্রিমাদির ডিজাইনার কালেকশন, শাড়ি সব কিছু পরে রয়েছি। তো আমাদের চন্দ্রিমাদির আর ফ্যাশন হাব থেকেই আমাদের প্রত্যেকে আমরা অংশগ্রহণ করছি। আমাদের প্রত্যেকের ড্রেস, আমাদের প্রত্যেকটা জুয়েলারির কালেকশন সব চন্দ্রিমাদির দেওয়া। আর তাছাড়াও আমাদের সুরো বরনারী পত্রিকার আজকে লঞ্চ রয়েছে, প্লাস আমাদের ক্যালেন্ডার লঞ্চ হবে। এছাড়াও আমাদের ড্রামাটিক সিকোয়েন্স রয়েছে বাঙালিয়ানাদের নিয়ে। তো তার জন্য আপনাদের চোখ রাখতে হবে চন্দ্রিমাস আর ফ্যাশন হাবে। নমস্কার। নমস্কার, আমি বিশ্বজিৎ ব্যানার্জি। আজকে চলে এসেছি RRS প্রোডাকশন হাউস থেকে এবং চন্দ্রিমাস RRS ফ্যাশন হাবের পক্ষ থেকে। আজকে একটা বাঙালিয়ানা সিজন 4 হচ্ছে। আমরা আজকে চন্দ্রিমাদির ড্রেসে সুসজ্জিত হয়েছি। প্রত্যেকটা আমার এখানে মেল মডেলসরা রয়েছে এবং আমি এখানে অনেক দিন ধরেই কাজ করছি। এটা কী বলে, চন্দ্রিমাদি প্রোডাকশন হাউস মানে, RRS প্রোডাকশন হাউস মানেই হচ্ছে আমাদের আরেকটা ফ্যামিলি, আমরা এটা মনে করি। এবং আমাদের এখানে প্রত্যেকের সাথে খুব বন্ডিং, খুব সুন্দর একটা আমরা আনন্দ করে, আমরা মনেই করি না যে আমরা এখানে কোনো রকম একটা কাজে এসেছি। এখানে সবসময় আমরা মনে করি যে কী বলে আরেকটা পরিবারে আমরা সবসময় আনন্দ করছি। সো তোমরাও কী বলে, যারা এখনও চন্দ্রিমাদির সাথে যোগাযোগ করোনি, তোমরা চন্দ্রিমাদির পেজে যাও, ফেসবুক পেজ এবং ইনস্টা পেজ দুটোতেই আছে। সেখানে গিয়ে তোমরা খুব তাড়াতাড়ি চন্দ্রিমাদির সাথে যোগাযোগ করো এবং আমাদের এই ফ্যামিলির সাথে তোমরা খুব তাড়াতাড়ি অ্যাটাচ হও। सबसे पहले सभी दर्शकों को मैं अक्षय तृतीया की तरफ से बधाई देना चाहता हूँ। जैसा कि आप लोग जानते हैं कि वेस्ट बंगाल में बंगाली एक अलग तरीके का मतलब बोलते हैं ना स्पीसीज़, या आप बोल सकते हैं कि कोई एक तरह से जो रिलीजन होता है वो सबसे प्यारा और मीठा होता है, क्योंकि इनके जो लैंग्वेज होते हैं इनकी मिठाई की तरह बहुत स्वीट होती है। इनके जो ट्रेडिशनल वेयर होते हैं वो आप सब देख सकते हैं कि हम लोग अभी पहने हुए हैं ट्रेडिशनल वेयर, हमारे को मॉडल सब जितने भी हैं। और ये जो आज प्रोग्राम हो रहा है RRS प्रोडक्शन के तरफ से हो रहा है, चंद्रिमा RRS फैशन हब जो है चंद्रिमा बासु जिनकी ऑनर है, वो आज एक प्रोग्राम लेके आई है। और इनके डायरेक्टर जो है सौरभ बैनर्जी, जो कोरियोग्राफ भी कर चुके हैं। तो ये हम लोग इसलिए कर रहे हैं क्योंकि हम दिखाना चाहते हैं, या RRS फैशन जो है दिखाना चाहते हैं कि आज भी ट्रेडिशन बोल के हमारे जो कल्चर है वो आज भी इस स्टेट में हैं। तो हम यही दिखा रहे हैं कि आज भी जितना भी स्टेट हैं हमारे इंडिया में, उनमें से एक वेस्ट बंगाल आज भी अपने कल्चर को लेके आगे बढ़ रहा है और आगे बढ़ता जाएगा। यही चीज़ चंद्रिमा दी और सौरभ दा मिलके, और हम लोग एक छोटी सी टीम है जो हमारी फैमिली की तरह है, ये हम लोग दर्शकों को दिखाना चाहते हैं और बताना चाहते हैं कि हम लोग एकजुट है। तो आप लोग भी एकजुट रहिए और इंडिया को भी एक तरह एकजुट करके रहिए। बस यही बोलना चाहूँगा और सबको बधाई देना चाहूँगा। और जितने भी डिटेल्स है आप चंद्रिमा दी के पेज में जाके देख सकते हैं, फेसबुक पेज में और इंस्टाग्राम पेज में, और सारे डिटेल्स आपको वहाँ मिल जाएंगे। अगर आपको कॉस्ट्यूम लेना है या कुछ भी, आप डायरेक्टली उनके स्टोर पे भी विज़िट कर सकते हैं। थैंक यू।